চলেছি কুড়মুনের সেই বিখ্যাত গাজন উৎসবে, যা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কুড়মুন গ্রামে অবস্থিত। কুড়মুনের গাজন বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে, কিন্তু বিখ্যাত হয়েছিল আগের বছর 2023 সালে। একদল সন্ন্যাসী একটি অর্ধদগ্ধ শিশুর মৃতদেহ নিয়ে নগর পরিক্রমা করে। এই ঘটনাকে কেন্দ্র করে বহু বিতর্কের সৃষ্টি হয়, আর তার থেকেই এই জায়গার পরিচিতি বাড়ে। এখন এসেছি কুড়মুনের পুজো প্রাঙ্গণে। খানিকটা এগোতেই খোলামেলা জায়গায় গড়ে উঠেছে একটি মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই চলে কুড়মুনের গাজন উৎসব। বহু প্রাচীন এই মন্দিরকে পুনর্নির্মাণ করা হয় 2022 সালে। গৌরচন্দ্র গোস্বামী। এটা কোন জায়গা? এটা কুড়মুন গ্রাম। আজকে তো ওখানে গাজন উৎসব চলছে। গাজন চলছে। কদিন? আজকে নীলের উপোস। আজকে সন্ন্যাসীরা সমস্ত উপবাস থাকবেন এবং বিকেল থেকে স্নান কাটবেন। তারপরে নীলের পুজো হবে রাতে। তারপরে ওনারা ফল জল খেতে পাবেন ঠাকুরের প্রসাদ খাওয়ার পর। আজকে এটা শেষ? হ্যাঁ, আজকেই শেষ তো উৎসবে? না, উৎসব কাল পর্যন্ত চলবে। আপনাদের মোট 5 দিন চলে উৎসব, 25 তারিখ থেকে। তো আগের বছর একটা আলোচিত হয়েছিল একটি বিষয় নিয়ে, তো এই বছর তার কতটা ইমপ্রুভ হয়েছে আপনাদের? এবছর পুরোটা টোটালি ওইটা বন্ধ আছে, টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার প্রশাসন থেকেও বন্ধ করা হয়েছে এবং কুড়মুন গ্রাম কমিটি থেকেও বন্ধ করা হয়েছে। ওই পুরো শোভাযাত্রাটাই বন্ধ করে দেওয়া হয়েছে? না, পুরো শোভাযাত্রাটা বন্ধ করা হয়নি, কারণ ওটা তো আমাদের একটা মানে হয়ে আসছে যেটা পরম্পরায়। হ্যাঁ, ওটা তো একটা মানে কী বলবো, ওটাকে পরম্পরায় যে বিধিটা হয়ে আসছে সেটা চলবেই, সেটা হয়েছে। কিন্তু সেবারে একটা মানে বাচ্চার ওপর ডিপেন্ড করে একটা হয়েছিল, হ্যাঁ, সদ্যজাত শিশুকে নিয়ে, সেটা অ্যাভয়েড হয়ে গেছে পুরো টোটালি। তোটাই হয়েছে, তবে ওরই মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে মেনে চলে যেটা বাবার আদেশে হয় সেটাই হয়েছে। বাবা ঈশানেশ্বরের আদেশে যেটা হয় সেটাই হয়ে আসছে। তো এইখানে কীরকম দর্শনার্থী আসেন প্রতি বছর? মোটামুটি কিছু না হলেও আপনার 50 থেকে 60 হাজার লোক। আচ্ছা, প্রতিদিন এই 5টা দিন? 5টা দিন। আচ্ছা, আর বর্ধমান স্টেশন থেকে আসতে গেলে কোথা থেকে আপনাদের বাস এখানে আসতে হবে? বর্ধমান নবদ্বীপ বাস। বর্ধমান নবদ্বীপ নদনঘাট রোডে যে বাস আসছে, কৃষ্ণনগর রোডে যে বাসটা আসছে, ওই রোডে বাসে চাপলেই আপনি কুড়মুন গ্রামে নেমে যাবেন। চারিদিকে পুলিশি নিরাপত্তার বলয়, চলছে সিসিটিভির নজরদারি। দর্শনার্থীর ভিড় জমেছে পুজো প্রাঙ্গণে। কুড়মুনের এই বিখ্যাত গাজন চলে 5 দিন ধরে। 50 থেকে 60 হাজার দর্শনার্থীর ভিড় হয় গাজনের এই মেলাতে। মেলায় বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে ঘর সাজাবার ও ছোটদের খেলনার দোকান দেখা গেল। মেলার মাঝেই দাঁড়িয়ে আছে আজ থেকে 250 বছরের পুরনো একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পূর্বপুরুষ এসেছিলেন বাংলাদেশ থেকে। নবদ্বীপে কিছুকাল থাকার পর পাকাপাকিভাবে তারা চলে আসেন এই কুড়মুন গ্রামে। জমিদার বাড়ির সদর দরজা পেরোতেই আছে রাধা মাধবের বিগ্রহ। এই বিগ্রহের ছবি বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রাধা মাধবের মন্দিরের উল্টো দিকে আছে বিশাল বড় দুর্গা দালান,
যা কখনো একসময় জৌলস বাড়াতো এই জমিদার বাড়ির, যা আজ কালের নিয়মে ফিকে হয়ে এসেছে। জমিদার বাড়ি থেকে বেরিয়ে কুড়মুনের ঈশানেশ্বর মন্দিরে আসতেই দেখলাম ভক্তদের পুজো দেওয়া প্রায় শেষের মুখে। ভিড় কম হওয়ায় মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এইখানকার ঈশানেশ্বর বাবাকে দর্শন করলাম, তার সঙ্গে ঘুরে দেখলাম অপূর্বে ভাস্কর্যে ভরা এই মন্দির। बहुत की बार बात देखो একটু মতো ঘন্টা পায় না যা ঘন্টা দিও যা একদম এখানে উঠা হবে না ওটা মন্দিরের দুপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে তাদের লীলাকে এবং লীলাকে কেন্দ্র করে লৌকিক আচার অনুষ্ঠানকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকে এসেছি বিতর্কিত সেই কুড়মুন গ্রামে, যেখানে এই বছর আয়োজন করা হয়েছে গাজনের। আর আমরা আছি এখন এই মুহূর্তে শিবতলাতে। শিবতলার এই পিছনে যে মহাদেব যে দেবী মূর্তি সাজানো হয়েছে, সেটা থেকে মহাদেবের যে কাহিনী সেটা তুলে ধরা হয়েছে। আর আমার অপরদিকে আছে শিব মন্দির, সেই কুড়মুনের শিব মন্দির, আর ঠিক তার পিছন দিকেই করা হয়েছে কৃষ্ণের বাল্যলীলা, যা বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ পর শুরু হলো সন্ন্যাসীদের পুজোর রীতিনীতি। তারা 15 দিন ধরে এই গাজনের পুজোর কঠোর নিয়ম পালন করেন। আজকের এই দিনে তাদের পুজো শেষ করে শিবের মাথায় ডাবের জল অর্পণ করে পুজোর নিয়ম সম্পূর্ণ করেন।
আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরছি গাজন উৎসবের আরেকটা পর্ব নিয়ে। দেখাবো অন্য আর একটা গ্রামের গাজনের উৎসব। ভিডিওটা ভালো লাগলে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।